শাসক দুর্নীতি করেছে, শাসক এক নম্বর দায়ী। গণ অনশন আন্দোলন হবে। 26,000 চাকরি বাতিল হওয়ার পর আন্দোলনে নেমেছে চাকরিহারা শিক্ষকরা। তবে যে অভিযোগটা প্রথম থেকেই উঠে আসছে তা হচ্ছে, এক পক্ষ যেমন বিজেপির সমর্থন পাচ্ছে, অন্য পক্ষ বামেদের সমর্থন পাচ্ছে, এবং এই নিয়ে তাদের মধ্যে একটি গোষ্ঠী কোন্দল তৈরি হয়েছে। এক পক্ষ এসএসসি ভবনের সামনে বসে রয়েছেন, দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন, এবং তাদের মধ্যে দুজন অনশন আন্দোলনের পথে হেঁটেছেন। অন্য পক্ষ বা আরেক গোষ্ঠী যাকে বলা হচ্ছে, যা অভিযোগ, তারা আজকে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে এসেছে। আমরা সরাসরি শুনে নেব আন্দোলনের প্রথম থেকে যে শিক্ষক রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যেদিন কথা বলার জন্য তাদের সকলকে ডেকেছিলেন, তিনি সেদিনও বক্তৃতা রেখেছিলেন। তিনি কি বলছেন, অর্থাৎ মেহবুব কি বলছেন। দেখুন, শাসক দুর্নীতি করেছে, শাসক দুর্নীতি করেছে, শাসক এক নম্বর দায়ী। দ্বিতীয় দুর্নীতিটাকে যখন কোর্টে গেল, সেই কোর্টের খেলাটা যদি খেলে থাকে তাহলে সিপিএম, তাহলে সিপিএম এর সঙ্গে আমরা কি করে থাকলাম? আর তারপরে শেষ করছে বিজেপি। দেখুন, একদম পরিষ্কার কথা বলছি, সে নরভাবে আমি নারী ঘেঁষা, নারীভাবে আমি নারী বিদ্বেষী। যখন শাসকের সঙ্গে আলোচনায় বসছি, আমাদেরকে বলা হচ্ছে আমরা চটি চাটা। আর যখন শাসকের লাঠিতে মার খাচ্ছি, তখন শাসক বলছে ওরা উস্কানিতে পড়ে কাজ করছে। তাহলে আমাদের যে চাকরি গিয়েছে, সেই চাকরি যাওয়ার দায় কিন্তু প্রত্যেকে। দেখুন, স্কুল সার্ভিস কমিশন সরকার দুর্নীতি করেছে, সেই দুর্নীতির কেস গেল কোর্টে। কোর্টে যখন কেস গেল, সেই কোর্টের লয়ার কারা ছিলেন? বিকাশবাবুরা ছিলেন। বিকাশবাবুরা কোর্টে প্রশ্ন তুললেন যে এই প্যানেলের মধ্যে প্রচুর দুর্নীতি আছে, তাই এসএসসি এই তালিকা বার করতে পারবে না, এসএসসিকে বাছাইয়ের সুযোগ দেওয়া যাবে না, তাই এই প্যানেলের মধ্যে সিবিআই ইনভেস্টিগেশন হওয়া দরকার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি সেই সময়কার মাননীয় জাস্টিস ছিলেন, তিনি সিবিআই তদন্ত দিলেন, সিবিআই রিপোর্ট পেশ করলেন। সেই রিপোর্টটা এখন মানা হবে না কেন? কারণ আমাদের যা কিছুই ঘটুক, সেখানে তো আমরা সিবিআই তদন্ত করতে বলি সব জায়গাতে। একটা সেন্ট্রাল নির্ভরযোগ্য এজেন্সি বলে আমরা করতে বলি। আজকে সেই রিপোর্টটাও পাত্তা পাচ্ছে না। কেন মানছেন না? তাহলে সিবিআই তদন্ত কেন করতে বলেছিলেন তাহলে? আর এখন আপনারা দিচ্ছেন একে দোষ, ও দিচ্ছে ওকে দোষ। তাহলে কি আপনারা কি আসলে বোরে হয়ে গেলেন? একদমই বোরে। সামনে বিধানসভা নির্বাচন, ওয়েস্ট বেঙ্গলে এখন কোনো ইস্যু নেই। আমাদের 26,000 চাকরি গিয়েছে, খাদ্য বস্ত্র বাসস্থান। আমরা তো শুধু একটা 26,000 সংখ্যা মাত্র নয়, আমাদের পরিবার এবং আমরা পুরো সমাজকে একটা সময় করতাম, অ্যাসিস্ট করে। আমরা স্কুলে শিক্ষকতা করতাম, আমাদের কলিগ গোটা ভারতবর্ষ দেখতে পাচ্ছে। এবং জাজমেন্টে যখন হচ্ছে, যখন কোর্ট রুমের মধ্যে আলোচনা হলো, তখন যোগ্য অযোগ্য বাছাই নিয়ে আলোচনা হলো। জাজমেন্টের মধ্যে এলো যে সিস্টেমেটিক ফ্রড, যে বিষয়টা নিয়ে আলোচনাই সেভাবে হয়নি, চর্চাই হয়নি সেইভাবে। তো আপনারা যদি এটা বলেন যে আমরা ওই সংগ্রামী যৌথ মঞ্চ, তারা আমাদের নামে বামেদের দ্বারা পরিচালিত অভিযোগ করছে, তাহলে তারা কার কাছে টাকা খেয়ে ওইখানে বসে বসে আন্দোলনটাকে শেষ করলো? কার সঙ্গে? আমরা বলতে চাই না এইসব কথা। এখন আমরা সংকটের মধ্যে আছি, আমরা বিরোধিতার জায়গায় যেতে চাই না। অরাজনৈতিক আন্দোলন আমাদের, অন্য কোনো আন্দোলন, যা কোনো রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ কারো দ্বারা যদি পরিচিত থাকে বা পরিচালনা করার জায়গা থাকে, সেই আন্দোলনের সঙ্গে আমরা সংযুক্ত হচ্ছি না। আমাদের প্রত্যেকটাই যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা কি কোনো রাজনীতির অংশগ্রহণ করে না? আপনারা বলতে পারবেন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন না, আপনারা ভোট দেন, কোনো না কোনো দলকে ভোট দেন। আপনার ব্যক্তির রাজনৈতিক ভালো লাগা থাকতেই পারে, কিন্তু আমার ইস্যুটাকে নিয়ে আপনি বলছেন ওদের চাকরি গিয়েছে। আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি। সিপিএমও বলছে, বিজেপিও বলছে, শাসকও বলছে, আমাদের ডাকছে যখন বলছে, তাহলে সবাই যখন বলছেন যে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, মানে জিসটা এটাই হয়, আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু এদের ন্যায়ের প্রশ্নে আমরা ওই এক আছি। তাহলে ন্যায়ের প্রশ্নে যদি ওরা এক থাকে, যদি এই জায়গায় এক থাকে, তাহলে ওরা সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক জায়গায় বসে কিভাবে আমাদের যোগ্যদের চাকরি ফিরে পাওয়া যায় সেই রাস্তা তৈরি করুক। বরং তারা অন্য ছোট ছোট সংগঠন তৈরি করছে, একজন দুজনকে নিয়ে তাদেরকে অ্যাসিস্ট করছে যে এদের মধ্যে ভাঙন ধরাও। হ্যাঁ, তার কারণ যত ভাঙবে তত আন্দোলন কমবে, আর তত বিধানসভা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। যা ইচ্ছা তাই হচ্ছে। এটা এই যে বলছেন ভাঙনের কথা, ওরাও তো পাল্টা বলছেন যে আপনারা ওদের না জানিয়ে আপনারা কখনো মিছিল ডাকছেন, কখনো অভিযান ডাকছেন। ওরা তো অনেক আগে থেকে ওখানে বসে আছেন, ওরা অনশন করছেন, আপনারা সহমর্মিত মানে একসঙ্গে লড়াইয়ের দিকে। রাজ্যিকর আন্দোলন যেটা হয়েছিল, সবাই একসঙ্গে লড়েছে, পরে বিভাজনটা হয়েছে। আপনারা তো শুরুতেই বিভাজনটা শুরু করে দিয়েছেন। কতজন অনশন করেছিল ওখানে?
দুজন করুক প্রতীকী অনশন, কিন্তু আপনারা শুরুতেই কিন্তু আপনাদের সমর্থন পাওয়া যাচ্ছে না, এটা কেন অভিযোগ সমর্থন করছে। পাওয়া যাচ্ছে না? আমরা কি একবারও বলেছি ওই অনশন তুলে নিক, ভণ্ডামি নোংরামি এসব বলেছি? কোনো জায়গায় দেখাতে পারবেন? বরং পাল্টাটা দেখাতে পারবেন। যান না সংগ্রামী যৌথ মঞ্চের কমেন্টগুলো দেখে আসুন, তাদের নেতাদের বক্তব্য শুনে আসুন, তাহলেই বুঝতে পারবেন। কিন্তু আমাদের দ্বারা বলা হয়েছে একবারও? কে করছে, কারা করছে, কেন করছে? একটা অংশকে তৈরি করা হয়েছে। আমরা দেখুন এখানে আমাদের কেসটা কিন্তু জুডিশিয়ারি ম্যাটার, আমাদের অনেক আইনি জটিলতা আছে। এমন একটা স্টেপ আমরা নিতে পারি না, কারণ আমরা ডুবে গিয়েছি, মাথার নাকটা শুধু বেরিয়ে আছে, নিঃশ্বাসটা পাচ্ছি, সেখান থেকে ওঠার চেষ্টা করছি। তো এখন যদি বলা হয় যে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নাও, সেই সিদ্ধান্তটা আমরা অন্যের দ্বারা নেব। আমাদের একটা আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি আছে, অনশন আন্দোলনে আমরা যাবো না? আপনি বলতে পারবেন যে আজ পর্যন্ত সেই আন্দোলনগুলো শেষ হয়ে গেছে, যে আন্দোলনটা অনশন আন্দোলন থেকে ফিরে এসছে? অনশন ইজ দ্য লাস্ট স্টেজ অফ এ মুভমেন্ট। অনশনের পরে আর কোনো আন্দোলন হয় না। অনশন, আমরণ অনশন, আমার মৃত্যুর পরে তো আর কিছু হতে পারে না। আপনার কি মনে হয় এই এত 19,000 ছেলে যাদের চাকরি গিয়েছে, তারা মরেই গিয়েছে, তারা অনশন আন্দোলনের কর্মসূচি রাখেনি? গণ অনশন আন্দোলন হবে, গণ অনশন আন্দোলন, সেটাও আমাদের এজেন্ডার মধ্যে আছে। কিন্তু আন্দোলনটা আমরা করছি আমাদের ন্যায় পাওয়ার জন্য। আর প্রত্যেকটা জায়গায় আমাদের একটা সময় আছে, সেই সময় অনুযায়ী আমাদের এজেন্ডা আছে। আমরা অন্যদের দ্বারা মানে খোরাক হতে চাইছি না, মানে আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাইছি। স্পষ্টতই বলতে চাইছি যে অনশন শুরু করেছেন একদম আন্দোলনের লাস্ট স্টেজে, এখন করাটা নৈতিকভাবে আপনারা সমর্থন করছেন না না, সমর্থন অসমর্থনের প্রশ্ন নয়, আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, তাদের একটা দৃষ্টিভঙ্গি। তারা মনে করছে এখনই অনশন করলে এই জিনিসটা হবে, আমরা মনে করছি এখন আমাদের রাস্তার আন্দোলন করে আমাদের চাপ দিয়ে কিছু কাজ করিয়ে নিতে হবে। কারণ আমাদের কেসটা শুনুন, খুব ভালো করে বুঝবেন, আমাদের কেসটা কিন্তু একটা জায়গায় নয়, শুধু শাসকের কোঠায় আটকে আছে এমন নয়, শাসকের পাশাপাশি আমাদের কোর্টের কোঠাতেও কিন্তু আমাদের চাকরি আটকে আছে। আপনারা দিল্লির কৃষক আন্দোলন দেখেছেন, একটা ঘোষিত আইন, সেটাকেও বিচার বিভাগ সেটা উইথড্র করার জন্য আবেদন করছে। কেন? কারণ জনমতটা এটা চেয়েছে, কোর্ট ভেবেছে কোর্টেরও একটা প্রয়োজন অবজারভেশনের, সেই অবজারভেশনটা জনমতের মধ্যে দিয়েও যাওয়া দরকার যে হ্যাঁ কিছু একটা ভুল হয়েছে। মানে যিনি বিচারক, তিনি তো মানুষ, হয়তো কোনো একটা তথ্য উনি পাননি, ওনার কাছে পৌঁছানো হননি, সেই তথ্য জোগাড়ের কাজটা আমি আন্দোলন থেকে করব, আর তারপরে আমরা যাব। একটা কথা, আজকের যে বৈঠক, সেই বৈঠকে এক মহল অভিযোগ করছে তাদেরকে ডাকা হয়নি, একদলকে ডাকা হয়েছে প্রথম থেকেই। কি এরকম ভাবে কেন এরকম? না, তারা কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি তো, কারণ আমরা একটা মেহবুবদা, সুপ্রিম কোর্ট থেকে কাটার পর্যন্ত। বৈঠকের আগে একটা নতুন জট যে আপনাদেরকে উপরে যাওয়ার জন্য 12 জন থেকে 8 জন করে দেওয়া হলো। হ্যাঁ, ওই জন্যই তো আমি নিচেই দাঁড়িয়ে আছি, সুজাতা কি বলে? আমি যাইনি। একদিকে এসএসসি ভবনের সামনে যখন চাকরিহারা শিক্ষকরা তারা আন্দোলন চালাচ্ছেন, তখন অন্যদিকে বিকাশ ভবনের বাইরেও একাংশ তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং ভিতরে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এখন দেখার বিষয় সেই বৈঠক থেকে কি উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।